আমি কট্টর কওমি যদি বলেন, আমি কওমির সন্তান। আমি শুধু যেমনভাবে মাদ্রাসায় পড়াই, আমি মসজিদও খেতাবাদের দায়িত্ব করি। আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া দৌড়াই, শুধু তাই নয়, বাংলাদেশের সর্বোচ্চ মহল পার্লামেন্টেরও আমি ধর্মীয় আলোচক। অতএব কোন পর্যন্ত বলতে হবে আমার জানা আছে। আমাদের বক্তব্যের উপর লাগাম লাগিয়ে নিজের পথ নিয়ে টানা হেঁচড়া করবেন না। এজন্যই তো বলতে চাই, যে দেশের ইঞ্চি ইঞ্চি মাটি বুকের তাজা রক্ত দিয়ে খরিদ করা হয়েছে, সে দেশের বুকের উপরে দাঁড়িয়ে আলেমদের বক্তব্যের উপরে লাগাম লাগানোর দুঃসাহস তোমাকে কে দিল বলো? জাতির প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা কথা বলবো, ঠিক কিনা মুসলমান? কেউ আমাদের শত্রু নয়, কেউ আমাদের শত্রু, সবাই আমাদের বন্ধু, সবাই আমাদের কি? অতএব ভয় পাওয়া যাবে না। ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে না। কেউ আমাদের শত্রু না। আমরা ভেরাদিত্যের হাত প্রসারিত করার অভ্যস্ততায় অভ্যস্ত। বিরক্ত হয়ে যাচ্ছেন? আর 10-15 মিনিট চলবে? 10-15 মিনিট চলবে? শোনেন ভাই, রসুলকে নিয়ে কথা বলেছিলাম। আমি কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের উপর রিসার্চ করছি। আমার সাবজেক্ট হচ্ছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম আর খ্রিস্টান ধর্ম। হিন্দু ভাইদের আগে একটু বলি, একবার ঢাকার মধ্যে অন্য ভাই কথা বললে কিন্তু আমি টপ করে শেষ করে দেব, কথা চলবে না আমার এখানে। একবার হিন্দু ভাইদের আগে একটু কথা বলি ভাই, যুগ উপযোগী কথা তো বলতে হয়, তাই না? এলাকার মধ্যে ধর্ষণ বেড়ে গিয়েছে। এই কতদিন আগে জাহাঙ্গীরনগরে এক বোন ধর্ষিত হয়েছে না? দিন দিন ধর্ষণ বাড়ছে না কমছে? এর কারণ কি জানেন? আমরা ধর্ষণের চাষ করছি দেশের মধ্যে, ধর্ষণের চাষ করছি। তাকে দেখেন, কাগজ ভর্তি যৌনতা সে তো কবিতা, ক্যাসেট ভর্তি যৌনতা সে তো সঙ্গীত, বিলবোর্ড ভর্তি যৌনতা সে তো বিজ্ঞাপন, পাথর ভর্তি যৌনতা সে তো ভাস্কর্য। পৃথিবীর খাজে ভাজে মাংসে অংশে, পাহাড়ে নহরে উদ্যানে বিদ্যানে যৌনতা আর শুধু যৌনতা। ফলে বাসে ধর্ষণ, বাসায় ধর্ষণ, রেলে ধর্ষণ, রেল স্টেশনে ধর্ষণ, খেলায় ধর্ষণ, মেলায় ধর্ষণ, শিশু ধর্ষণ, কিশোর ধর্ষণ, পড়ানোর নামে ধর্ষণ, পড়ানোর নামে ধর্ষণ, কোচিংয়ের নামে ধর্ষণ, মডেলিংয়ের নামে ধর্ষণ, রাজনীতির নামে ধর্ষণ, নেত্রী বানানোর নামে ধর্ষণ। ধর্ষকেরা আজকে আমার সোনার বাংলাটাকে ধর্ষণের উল্লাস মঞ্চে রূপান্তরিত করার চেষ্টা করছে। এজন্যই তো বলি, ধর্ষকেরা শুনে রাখো, যদি তোমরা বাংলাদেশকে ধর্ষণের রাজ্য বানাতে চাও, তাওহীদি জনতা রাজপথে নামলে তোমাদের অস্তিত্ববিহীন হয়ে যাবে। ধর্ষকদের বিরুদ্ধে অবস্থান নিতে পারবো তো মুসলমান? কারা কারা পারবো? দুহাত আল্লাহকে দেখাই, হাত নামান। বলতেছিলাম রাসূলকে নিয়ে কথা। তা অন্য অন্য ধর্মের ধর্মীয় গুরু যারা আছে, ওনাদের সাথে মুসলিম স্কলার যারা আছে, এদের একটি বৈঠক হলো। ওখানে আমি হচ্ছে সর্বকনিষ্ঠ, মানে একবারে অনুজ, একবারে কম বয়সী। তা ওনাদেরকে আমাদের বড় বড় উলামা ইকরাম যারা আছে, উনি কোরআন হাদিসের দলিল দিচ্ছে। ভাই বিরক্ত হয়ে গেছেন? তা কথা বলতেছেন কেন? কথা হবে না। আমাদের বিজ্ঞ ইসলামিক স্কলার যারা আছে, ওনারা কোরআনের হাদিস দিচ্ছে, কোরআনের কথা কোরআনের আয়াত বলছে, হাদিস থেকে বানিয়ে বলছে, উনি মানে না, কারণ চলে শুনে না ধর্মের কাহিনী। উনি তো কোরআন হাদিসের কথা বোঝে না। সর্বশেষ আমি হিন্দু এক পণ্ডিতকে বললাম, ভাই আপনার নাম কি? বলে সিরি অমক। বললাম বাবার নাম? কয় সিরি অমক। বললাম দাদার নাম? কয় সিরি অমক। বললাম দাদার বাবার নাম? কয় সিরি অমক। আমি করলাম তার দাদার বাবার নাম কি? কয় ধর্মে এতগুলো মনে থাকে নাকি, আপনি কোন তো আপনার নাম কি? আমি বললাম আমার নাম অমক। কয় বাবার নাম? বললাম অমক। কয় দাদার নাম? বললাম অমক। কয় দাদার বাবার নাম? বললাম জানি না। উনি হেসে দিয়েছে, আরে মেয়ে তাইলে তো আমি এর আপনি সমান। আমি বললাম হ্যাঁ, এই দিক দিয়ে আমি এর আপনি সমান, কিন্তু এখানে আমি আমার বংশীয় যোগ্যতার আপনার বংশ নিয়ে আলোচনা করার জন্য বসি নাই। আমি এখানে বসেছি আমার ধর্ম নিয়ে আলোচনা করার জন্য, আমার ইসলাম নিয়ে আলোচনা করার জন্য। আপনার ধর্মীয় গ্রন্থ কার উপরে নাজিল হয়েছে জানেন? বেদ কার উপরে বলতে পারবেন? বংশধারা বলে কিনা? আমি বললাম শোনেন, আমি যেহেতু ধর্মীয় দিক দিয়ে আলোচনা করার জন্য বসছি,
আমার বাবার নাম দাদার নাম বলতে পারি, এরপরে বলতে পারি না, ঠিক, কিন্তু আমি যে ধর্ম নিয়ে বসেছি, আমার কোরআন যে ব্যক্তির উপরে নাজিল হয়েছে তার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, এরকমভাবে পৃথিবীর সুরমানব আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকের নাম এখনো পর্যন্ত আমাদের কাছে সংরক্ষিত অবস্থায় রয়েছে। উনি বললো সংরক্ষিত অবস্থায় কোথায়? আমি বললাম বইয়ের মধ্যে আছে। ধরুন মেয়া বইয়ের মধ্যে সেই বই আছে? আমি বললাম না, বই তো আনি নাই। কে তা চাপাবাজি করেন, বইয়ের মধ্যে আছে বই নাই, বইয়ের মধ্যে আছে বই নাই, আমি ঢিল দিচ্ছি যতদূর পারে যাক। বললো কি শুধু বইতে থাকলে হবে, এটা কারো মুখস্থ আছে? আমি বললাম হ্যাঁ, অনেক বড় বড় আলেমের মুখস্থ আছে। কারণ মেয়ে বড় বড় আলেম কার? আপনারা আসছেন, আপনাদের কারো আছে? এখন সবাই চুপ। আমি বললাম হ্যাঁ আছে। কয় কার আছে? একজন, আমরা আরেকজনের দিকে তাকাচ্ছি। আমি চাপাবাজি করে বললাম হ্যাঁ আমার আছে। এখন যখন আমি বলছি আমার আছে, বাকি আমার ইসলামিক স্কলার জন্য তাকাই পড়ছে, আরে ভাই তো বিপদে পড়ছে। উনি বললো আপনার কি আছে আসলে? আমি বললাম হ্যাঁ। চাপাবাজি করেন? আমি বললাম না। বললো তাহলে বলেন। এখন আমি তো প্যাচে পড়ে গেছি। আমি বললাম শোনেন, আমার নবীর নাম হচ্ছে মোহাম্মদ, বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব বিন হাশেম। আমার নবীর নাম হচ্ছে মোহাম্মদ, বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুর্রাহ বিন কাব বিন লুআই বিন গালিব বিন ফেহের বিন মালিক বিন নাদরা বিন কিনানা বিন খুদাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মোজার বিন নাজার বিন মাআদ বিন আদনান বিন আওয়াদ বিন হামাইসা বিন সালামান বিন আউস বিন বাউস বিন কমওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তাবিখ বিন জাহিম বিন নাহিশ বিন মাখি বিন আইজি বিন আবকর বিন উবাইদ বিন আদ-দুআ বিন হামাদান বিন সাম্বার বিন ইয়াসরবি বিন ইয়াহজান বিন ইয়ালহান বিন ইরহাবি বিন আইজি বিন জিশান বিন আইসর বিন ইহাম বিন নাহিশ বিন জারেহ বিন সামি বিন মাজি বিন ইওয়াদ বিন ইরাম বিন কীদার বিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন আযর বিন নাহুর বিন সালুজ বিন রউ বিন ফায়েজ বিন আবের বিন আরফাকশা বিন শাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামেকে বিন মাতশালিখ বিন ইদ্রিস আলাইহিস সালাম বিন ইয়ারুদ বিন মাহলাইন বিন কিনান বিন আনুশ বিন শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন আদম আলাইহিস সালাম বিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী বলবো না, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এজন্যই তো বলি ইসলাম কচুরি পানার মতো ভেসে ভেসে আসে নাই। ইসলাম এসেছে যুবকদের বুকের তাজা রক্তের বিনিময়। অতএব যদি কোনো কুলাঙ্গার ইসলামের এই বাতিকে নির্বাপিত করতে চায়, আমরা বলবো টাকলামুরাদের যে অবস্থা হয়েছে তোমাদেরও সে অবস্থা হবে, ঠিক কিনা মুসলমান? শোনেন, বলতেছিলাম আর একটা কথা, যেটা বলতেছিলাম জীবনে কেউ হয়তো বা শোনেন নাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের মধ্যে বলা হয়েছে কল্কি অবতার তথা একজন শেষ নবী আসবেন। কল্কি শব্দের অর্থ হচ্ছে শেষ, অবতার শব্দের অর্থ হচ্ছে নবী। হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বলা হয়েছে একজন শেষ নবী আসবেন, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের মধ্যে ওই শেষ নবীর যেই পরিচয় দেওয়া হয়েছে সবগুলো আমার আপনার নবীর সঙ্গে মিলে যে আল্লাহু আকবার, সেগুলো কি বলবো না বিরক্ত হয়ে যাবেন? বলবো নাকি শেষ করে দেবো? বলবো। যদি ওইগুলো মেলে আমার আপনার নবীর সঙ্গে, একটু জোরে সোরে ঠিক বলতে পারবো? সবাই ঠিক বলতে পারবো তো? চলেন, হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ ঋগ্বেদের 1 মণ্ডলের 18 নম্বর সূক্তের 9 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে নর সংসং শ্রীধীরিষ্ট মমপস্যং সপরথস্তমং দিবন সদ্ধমক্ষম। অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি আসবেন তার নাম হবে নরাশংসা,
নরসংসা এটি সংস্কৃত শব্দ, যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে প্রশংসিত। প্রশংসিত শব্দের যদি আরবি করা হয় আরবি হবে মুহাম্মদ। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ নবী যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ, আর আমার আপনার নবীর নাম ছিল মুহাম্মদ। ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণার 1 নম্বর পরিচ্ছেদের 2 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে সুমত্যাং বিষ্ণু যশস গর্ভমাদত্ত বৈষ্ণবম, অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি আসবেন তার বাবার নাম হবে বিষ্ণুযশা। বিষ্ণুযশা এটি সংস্কৃত শব্দ, যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে প্রভুর গোলাম, আল্লাহর গোলাম, সৃষ্টিকর্তার গোলাম। আর আল্লাহর গোলাম এই শব্দের যদি আরবি করা হয় আরবি হবে আব্দুল্লাহ। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ নবী যিনি আসবেন তার বাবার নাম হবে আব্দুল্লাহ, আর আমার আপনার নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ। ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণার 1 নম্বর পরিচ্ছেদের 2 নম্বর অধ্যায়ের 4 নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে সুমত্যাং মাতুরি বিভো কন্যায়াং তন্নিদশত, অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি আসবেন তার মায়ের নাম হবে সুমতি। সুমতি এটি সংস্কৃত শব্দ, যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে নিরাপদ, আর নিরাপদ শব্দের যদি আরবি করা হয় আরবি হবে আমেনা। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ নবী যিনি আসবেন তার মায়ের নাম হবে আমেনা, আর আমার আপনার নবীর মায়ের নাম ছিল আমেনা। ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণার 1 নম্বর পরিচ্ছেদের 2 নম্বর অধ্যায়ের 4 নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে সম্ভরে বিষ্ণু যশস গর্ভমাদত্ত বৈষ্ণবম, অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি আসবেন তিনি সম্বল নামক স্থানে জন্মগ্রহণ করবেন। সম্বল এটি সংস্কৃত শব্দ, যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে নিরাপদ স্থান, আর নিরাপদ স্থানের যদি আরবি করা হয় আরবি হবে বালাদুল আমিন, আর মক্কা নগরীর অপর নাম ছিল বালাদুল আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ নবী যিনি আসবেন তিনি বালাদুল আমিন তথা মক্কা নগরীতে জন্মগ্রহণ করবেন, আর আমার আপনার নবী মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিল। ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ ঋগ্বেদের 2 নম্বর মণ্ডলের 3 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে নরসংসং প্রতিধামান্নঞ্জু তিস্রদিব প্রতিমন হাসরচি, অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি আসবেন তার চেহারা অনেক সুন্দর হবে, যেমন যেন তার চেহারা থেকে আলো বিচ্ছুরিত হতে থাকবে। মদিনার মহিলারা একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করল, আয়েশা ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, তার চেহারা দেখে মিশরের মেয়েরা ফিঙ্গার কেটে ফেলেছিল, আঙুল কেটে ফেলেছিল। আয়েশা আমার নবীর চেহারা কেমন ছিল একটু বলো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো মদিনার মহিলারা শোনো শোনো, ওই মজলিসে ইউসুফ আলাইহিস সালাম না হয়ে যদি আমার আখিরি জামানার পয়গম্বর হতো ওই মহিলারা আঙুল না কেটে তাদের কলিজা কেটে ফেলতো। আল্লাহর নবীর চেহারার বর্ণনা দিতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। দুনিয়ার মানুষের একটা সূর্য রয়েছে আর আমি আয়েশারও তো একটা সূর্য রয়েছে, কিন্তু দুনিয়াবাসীর সূর্যের থেকে আমি আয়েশার সূর্য অনেক উত্তম, কারণ দুনিয়াবাসীর সূর্য সে তো ফজর নামাজের পরে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য প্রত্যেক দিন ইশার নামাজের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়ে যায়। তাহলে হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ নবী যিনি হবেন তার চেহারা অনেক সুন্দর হবে, আর আমার আপনার নবীর চেহারা অনেক সুন্দর ছিল। ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভগবত মহাপুরাণের 12 নম্বর স্কন্ধের 2 নম্বর অধ্যায়ের 19 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে অশ্বমাস গমানুজ্জ দেবদত্তং জগৎপতি অসিনাসাদুদ মনমষ্টশ্বরজ গুণান্বিত, অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি হবেন তিনি ঘোড়ার পিঠের উপরে উঠে তরবারি দ্বারা যুদ্ধ করে তার শত্রুদেরকে প্রতিহত করবেন, এটা হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন। আর আমার আপনার নবী এমন বীর পুরুষ নবী ছিল, আমার আপনার নবী একাধিক যুদ্ধের ময়দানে তরবারি দিয়ে ঘোড়ার পিঠের উপরে উঠে তরবারি দ্বারা যুদ্ধ করে হাজার হাজার কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে বিজয়ের পতাকা তিনি তার হাতের মধ্যে উড়িয়েছিলেন। কিনা মুসলমান?
চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভগবত মহাপুরাণের 12 নম্বর স্কন্ধের 2 নম্বর অধ্যায়ের 20 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে নির্পলঙ্গচ্ছদ দর্শন কোটিশ নিহনস্বতী, অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি হবেন তিনি জন্মগ্রহণ করবেন পুরুষ অঙ্গের অগ্রভাগ কাটা অবস্থায়, অর্থাৎ তিনি খৎনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করবেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার কোন শিশু যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসার পরে তাদের খতনা করাতে হয়, কিন্তু আমার ছোট্ট বাচ্চা মুহাম্মদকে কে যেন আমার পেট থেকে খতনা করিয়ে দুনিয়ায় পাঠিয়েছিল। মিলছে? এতগুলো বলার সময় নাই, শোনেন আল্লাহর নবীর কথা আরও বলা হয়েছে হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ ঋগ্বেদের 1 নম্বর মণ্ডলের 13 নম্বর সূক্তের 3 নম্বর মন্ত্রে আরও বলা হয়েছে ঋগ্বেদের 1 নম্বর মণ্ডলের 106 নম্বর সূক্তের 4 নম্বর মন্ত্রে আরও বলা হয়েছে ঋগ্বেদের 1 নম্বর মণ্ডলের 142 নম্বর সূক্তের 3 নম্বর মন্ত্রে আরও বলা হয়েছে ঋগ্বেদের 5 নম্বর মণ্ডলের 2 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্রে আরও বলা হয়েছে ঋগ্বেদের 7 নম্বর মণ্ডলের 2 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্রে আরও বলা হয়েছে ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 42 নম্বর সূক্তের 3 নম্বর মন্ত্রে আরও বলা হয়েছে ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 182 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে যজুর্বেদের 20 নম্বর অধ্যায়ের 36 নম্বর অনুচ্ছেদে 20 নম্বর অধ্যায়ের 37 নম্বর অনুচ্ছেদে 20 নম্বর অধ্যায়ের 57 নম্বর অনুচ্ছেদে 21 নম্বর অধ্যায়ের 31 নম্বর অনুচ্ছেদে 21 নম্বর অধ্যায়ের 55 নম্বর অনুচ্ছেদে 28 নম্বর অধ্যায়ের 2 নম্বর অনুচ্ছেদে 28 নম্বর অধ্যায়ের 28 নম্বর অনুচ্ছেদে 28 নম্বর অধ্যায় 28 নম্বর অধ্যায়ের 41 নম্বর অনুচ্ছেদে, এছাড়াও হিন্দু ধর্মের আরো একাধিক জায়গায় আমার আপনার কথা নবীর কথা বলা হয়েছে। ঠিক কিনা মুসলমান? এই নবীর পক্ষে থাকতে পারবো তো মুসলমান? কিন্তু বড্ড দুঃখ হয় আজকে বাংলার জমিনে বসে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, নবীর খতমে নবুয়তের চাদর ধরে কাদিয়ানীরা টানা হেচড়া করছে, কিন্তু আমরা মুসলমানরা চুপ হয়ে আছি। ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্যত আহ্বান করব, কাদিয়ানীরা বাংলাদেশে থাকবে এটা আমরা বলি, কিন্তু মুসলমান পরিচয় নাই, ভিন্ন ধর্মের পরিচয় তারা বাংলাদেশে থাকবে। ঠিক কিনা মুসলমান? মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো কাদিয়ানীদেরকে আপনি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেন। এটা আমাদের উলামা ইকরামের দাবি ছিল, আমাদেরও দাবি। উদ্যত আহ্বান করব, দাবি আদায় করতে হবে, কারণ দাবি কি করে আদায় করতে হয় সেটা আমরা জানতে পারি। ঠিক কিনা মুসলমান? 71-এ আমরা দেখিয়েছি, 52-তে আমরা দেখিয়েছি, দাবি আদায়ের জন্য সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল বাঁকা করতে বাধ্য হব। তাওহীদি জনতা আঙুল বাঁকা করলে সে আঙুল সোজা করার শক্তি কেন থাকবে না। ঠিক কিনা মুসলমান? নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা কাফের, 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 কাদিয়ানী কাফের, 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 কাদিয়ানী কাফের। নারে তাকবীর, আল্লাহু আকবার। যুব সমাজ, ভয় পেলে চলবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইসলামের জন্য অনেক কিছু করেছেন। তার বাবা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইসলামের অগ্রযাত্রার জন্য বাইতুল মোকাররম তিনি বানিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশন তিনি তৈরি করেছেন, ইসলামিক ফাউন্ডেশন বানিয়েছেন। আমরা বলি আরও বানান, কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আপনি অবস্থান নেন। ঠিক কিনা? যুবক ভাইরা আপসেট হয়ে গেছেন নাকি? বিরক্ত হয়ে গেছেন নাকি? আমাদের যুবক ভাইরা যারা আছে কিছু একটু হলেই আপসেট হয়ে যায়, জীবন শেষ, আর বাঁচব না, এই জীবন রেখে লাভ নাই, মরে যাব। মরা যাবে? মরে গেলেন তো হেরে গেলেন। হোয়াই আর ইউ সো আফ্রেড? দ্য টাইম ইজ নট অলওয়েজ দ্য সেম। এত ভয় পাচ্ছেন কেন? মনে রাখবেন সময় সব সময় একরকম থাকে না। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়ে খায়, আবার যখন বন্যার পানি শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছ খায়। একটি ম্যাচ কাটি দিয়ে 1000টা গাছ জ্বালিয়ে দেওয়া সম্ভব, আবার একটা গাছ থেকে 1000টা ম্যাচ কাটি তৈরি করা সম্ভব। অতএব ভেঙে পড়া যাবে না, শক্তি রেখে চলতে হবে। শক্তি রেখে যারা চলে তারা কখনো হারিয়ে যায় না। ঠিক কিনা মুসলমান? এই জন্য মুসলমানদের যে সম্পদ ছিল, ভাইরা বসেন, মুসলমানদের যে স্বর্ণালী সম্পদ ছিল
সেটা আমরা আজকে হারিয়ে ফেলেছি। হে মুসলমান, এজন্যই তো বলি, বিড়ালের মতো শত বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো এক মুহূর্তে বাঁচতে চাই, ঠিক কিনা মুসলমান? হে মুসলমান, শোনো তোমাদের স্বর্ণালী ইতিহাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর চত্বরে বসে সাহাবায়ে কেরামের জিহাদের জন্য নাম লেখাচ্ছিলেন। একজনের পর একজন সাহাবী দাঁড়িয়ে জিহাদের জন্য নাম লেখাচ্ছিল। এমন সময় এক মহিলা তার কোলের মধ্যে দুধের বাচ্চাকে নিয়ে উপস্থিত হলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাকে আপনি জিহাদের জন্য কবুল করেন। আল্লাহর নবী বলল, ওগো বোন, আমি বাচ্চাদের খেলবার জন্য নাম লেখাচ্ছি না, আমি জিহাদের জন্য নাম লেখাচ্ছি। তোমার এই দুধের বাচ্চা তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই দুধের বাচ্চা তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, ঢাল ঘুরাতে পারবে না, তবে আমার এই দুধের বাচ্চা ঢাল হতে পারবে। শত্রুরা যখন আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, শত্রুরা যখন আপনার পবিত্র শরীরে তরবারির আঘাত করবে, শত্রুর তরবারির সামনে আমার দুধের বাচ্চাকে ঢাল হিসাবে পেতে ধরবেন। শত্রুর তরবারির আঘাতে আমার বাচ্চা টুকরো টুকরো হবে, আপনার শরীর টুকরো হবে। এজন্য আমি আমার বাচ্চাকে দান করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মজলিসে রোম আর পারস্যের গোয়েন্দারাও ছিল। রোমের গোয়েন্দারা ফিরে গিয়ে বলল, জাহাপনা, মুহাম্মাদের সৈনিকদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখা বন্ধ করে দাও। বলল, ব্যাপার কি? মুহাম্মাদের সৈনিক কি অনেক বেশি? বলল, না, তাদের সৈনিক অনেক কম। বলল, তাদের গায়ে শক্তি কি অনেক বেশি? বলল, না, তারা জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায়। বলল, তাহলে কি জন্য আমাদেরকে ভয় দেখাচ্ছ বলো? গোয়েন্দা বাহিনী প্রধান বলল, জাহাপনা, সৈনিক আপনার বেশি হতে পারে, গায়ে শক্তি আপনার বেশি হতে পারে, কিন্তু শুনে রাখেন মুহাম্মাদের সৈনিকদের কাছে, কিন্তু শুনে রাখেন আপনার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর মদের পেয়ালা যত প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার থেকেও বেশি প্রিয়, ঠিক কিনা মুসলমান? এই জাতিকে সবাই বিরক্ত হয়ে গেছেন, তাই না? বিরক্ত হয়ে গেছেন, আমি শেষ করে দেব। আজকে দেখেন, আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলা হয়, আলেমদেরকে জঙ্গি বলা হয়। যদিও আমার আগের জনপ্রতিনিধি তিনি সাহসী উচ্চারণ করেছে যে আলেমরা জঙ্গি না, আলেমরা দেশ বিরোধী নয়। ইতিহাস সাক্ষী যে আলেমরা দেশ বিরোধী নয়, ঠিক কিনা মুসলমান? কথা ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, কোনো আলেম জড়িত নাই। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, কোনো আলেম জড়িত নাই। পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়েছে, কোনো আলেম জড়িত নাই। সাগর রুনিকে হত্যা করা হয়েছে, কোনো আলেম জড়িত নাই। নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, কোনো আলেম জড়িত নাই। হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, কোনো আলেম জড়িত নাই। শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে, কোনো আলেম জড়িত নাই। দেশের টাকা পাচার করে কানাডার মধ্যে বেগমপাড়া তৈরি করা হয়েছে, কোনো আলেম জড়িত নাই। এরপরও আলেমদেরকে যারা জঙ্গি বলবে বুঝতে হবে ওরা পিতৃ পরিচয়হীন যারা সন্তান, ঠিক কিনা মুসলমান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল কোরআনের আলো। আমার যুবক ভাইরা ইসলামের জন্য সজাগ থাকবেন তো? এজন্যই তো বলি, টেকনাফ থেকে তেতুলিয়া আমি আমার যুবক ভাইদের হার্টে টাচ করে দেখেছি। যুবক ভাই হয়তোবা নামাজ পড়ে না, যুবক ভাই হয়তোবা রোজা রাখে না, যুবক ভাই হয়তোবা মুখে দাড়ি নাই, কিন্তু সেই যুবকের সামনে যদি কোনো কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, দাড়ি কাটা যুবক
তার পেটের চামড়া তুলে ফেলবে, ঠিক কিনা মুসলমান? ইসলামের পক্ষে থাকতে পারবো তো মুসলমান? কোরআনের পক্ষে থাকতে পারবো তো মুসলমান? কারা কারা পারবো? দুয়া জোরে আল্লাহকে দেখাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত কোরআনের কথা যারা শুনছে, যারা বলছে, সকলের মনের নেক ইচ্ছাগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কায়েম আর দায়েম রাখেন। আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। এই মাহফিলের জন্য যারা সাহায্য করেছে, টাকা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, প্রত্যেকের এই সাহায্যকে নাজাতের জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা এবং দারুল উলুম মাদ্রাসার সকল প্রয়োজনকে গায়বী খাজানা থেকে পূরণ করিয়া দেন। আল্লাহ, এই মাদ্রাসার মুহাতামিম আলাউদ্দিন সাহেবকে আপনি দ্বীনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন। আল্লাহ, যারা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থ করে দেন, যারা অভাবগ্রস্ত আছে অভাব থেকে মুক্তি দান করেন। আল্লাহ, বিশেষ করে আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে পড়ে আছে, মা বাবার কবরকে জান্নাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেন। আয় আল্লাহ, গত বছর হয়তো অনেকে বাবার সঙ্গে ঈদ করেছে, একসঙ্গে বাবার সঙ্গে ইফতার করেছে। জানি না এই বছর কার বাবা নাই, এই বছর কার মা নাই গো আল্লাহ। আল্লাহ, সারা দুনিয়ার খবর রাখি, কিন্তু মা বাবা অন্ধকার কবরে পড়ে আছে। 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানিয়ে রেখে এসেছি, আল্লাহ জানি না কি অবস্থায় আছে গো আল্লাহ। মা বাবার কবরকে জান্নাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেন। আয় আল্লাহ, জীবনে যত আল্লাহ জীবনে যত দোয়া করেছে সকল দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। সামনে যত দোয়া করবো সেই দোয়াগুলোকেও কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ, মাহফিলে যারা এসেছে তাদের আপনি সহি সালামতে গন্তব্যে পৌঁছানোর তৌফিক দান করেন। সকলের মনের নেক ইচ্ছাগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ, আমাদের দেশের মধ্যে আপনি ইসলামের হুকুমত চালু করিয়া দেন। নেতৃত্বে যারা আছে তাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।